আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। রামাদান ডে 2-তে আমি সূরা বাকারার 185 নাম্বার আয়াত নিয়ে ছোট্ট একটা রিমাইন্ডার দিতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত, পথ নির্দেশের সুস্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে যেন এতে রোজা রাখে, আর যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে অন্য দিনগুলোতে সেই সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠোরতা চান না, এবং এজন্য যে তোমরা নির্ধারিত সংখ্যাটি পূর্ণ করো। এবং আল্লাহ তোমাদের যে হেদায়েত দিয়েছেন তার জন্য তোমরা তার মহিমা ঘোষণা করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। এই আয়াতটি অনেক সুন্দর, অনেক লম্বা একটা আয়াত। এই পুরা আয়াতের তাফসির করতে গেলে অনেক সময় লাগবে, সো আমি আজকে এই আয়াতে শুধুমাত্র লাস্টের পার্টটায় ফোকাস করব ইনশাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ালিতুক মিনুল ইদ্দা, অর্থাৎ যাতে তোমরা নির্ধারিত সংখ্যাটি পূর্ণ করো। এখানে সংখ্যা পূর্ণ করো বিষয়টা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই 30 দিন একটা লক্ষ্য, এই 30 দিন একটা প্রোগ্রাম বা একটা কোর্স। এই কোর্সে সাকসেসফুল হতে হলে আমাদেরকে এই 30 সংখ্যাটা পূর্ণ করতে হবে। আল্লাহ বলতেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, অর্থাৎ যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো সেই হিদায়তের ভিত্তিতে যা তিনি তোমাদের দিয়েছেন। তো আমরা যখন ঈদের নামাজ পড়তে বের হই তখন আমরা কি বলতে বলতে যাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বেসিক্যালি আমরা আল্লাহর মহত্ব ঘোষণা করতে করতে ঈদের নামাজ পড়তে যাই। তো এই আয়াতে আল্লাহর মহত্ব ঘোষণার কথা যা বলা হয়েছে সেটা শুধু ঈদের নামাজে যাওয়ার সময় যে তাকবীর পড়া সেটার মধ্যে সীমাবদ্ধ না, অবভিয়াসলি এটার সিগনিফিক্যান্স আরও অনেক ডিপ। আমরা যদি রামাদানের সংখ্যাটা পূর্ণ করতে পারি, অর্থাৎ এই 30 দিন রোজা যদি আমরা রাখতে পারি, আমরা বুঝবো যে আল্লাহ সব কিছুর থেকে বড়, আমাদের গুনার থেকে আল্লাহর দয়া বড়, আমাদের নাফরমানি বা আমাদের খেয়াল খুশি বা আমাদের দুর্বলতার থেকে আল্লাহর মহত্ব অনেক বড়। একদম শেষে আল্লাহ বলতেছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, অর্থাৎ যেন তোমরা কৃতজ্ঞ হও। আমাদেরকে অবশ্যই কৃতজ্ঞ হতে হবে, কারণ দেখেন অনেকেই আছে যারা রোজা রাখে না বা রাখতে পারে না, কিন্তু আপনি রোজা রাখতে পারতেছেন, আল্লাহর আদেশ মানতে পারতেছেন, বিকজ আল্লাহ চোজ ইউ। এজন্য আমাদের অবশ্যই কৃতজ্ঞ হতে হবে। আল্লাহর আনুগত্যের অভ্যাস তৈরির জন্য এবং নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য এই 30 দিনের যে ট্রেনিং সেটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যদি 30 দিন হালাল জিনিস থেকে নিজেকে বিরত রাখতে পারি, তাহলে রামাদানের পর হারাম জিনিস থেকেও নিজেকে বিরত রাখতে পারবো ইনশাল্লাহ। ফাইনালি এই আয়াতের শেষ অংশের শিক্ষা, তো আমরা দোয়া করি যেন আমরা রামাদানের এই 30 সংখ্যাটা পূর্ণ করতে পারি, অর্থাৎ রামাদানের যে ট্রেনিং, এই ট্রেনিংটা যেন আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পারি। রামাদানে আমরা নিজের প্রবৃত্তির চেয়ে আল্লাহর আদেশকে যেভাবে প্রাধান্য দিই, রামাদানের পরেও যেন আমরা নিজের প্রবৃত্তির উপরে আল্লাহর মহত্বকে, আল্লাহর আদেশকে বেশি প্রায়োরিটি দিতে পারি। আর এটা তারাই করতে পারবে যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। সো আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকেও এই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।